তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো, সব কিছুর মালিক আল্লাহ, এটা মুখেও বলতে হবে, অন্তর দিয়েও এটা স্বীকার করে নিতে হবে, ঠিক না বেটে? কারণ বাজান, ধন সম্পদ এমন একটা জিনিস, এটা এক হাতে চিরস্থায়ী হয় না। এই সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে, দেখবেন 10 বিঘা 20 বিঘা জমির মালিকানা দাবি করত, কিন্তু কালের বিবর্তনে অনেক মানুষ রাস্তার ভিখারি হয়ে যায়। আমরা দেখবেন দোকানপাটে বৈশা অনেক সময় বলি, আহারে অমুকের বাপ দাদা আমরা বাড়ি কাজ করত, এখন তারা কোটি টাকার মালিক। আবার দেখবেন দোকানপাটে বৈশা বলি, আহা এরা এতদিন সম্পদের মালিক ছিল, এখন রাস্তার ভিখারি। যদিও আমি আপনি মুখে মুখে বলি বাজান, এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি বাদশাকে ফকির বানাতে পারি, ফকিরকে বাদশা বানাতে পারি। জোরে বলেন ক্ষমতাটা কার? এই জন্য বাজান, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া কখনো বাহাদুরি করতে নাই, অহংকারী দেখাতে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন 53 নম্বর আয়াতে কারিমার দ্বারা, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? এ বন্ধু, আল্লাহ তাআলা বলেন, এ জগৎবাসীরা জেনে রাখো, শুনে রাখো, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গাতে পাঠাবো, শেষ বিচারে আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। অর্থাৎ এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের দ্বারা 3টা স্টেপের কথা বলেছেন। একটা হলো দুনিয়াতে পাঠানো, আরেকটা হলো দুনিয়া থেকে নিয়ে যাওয়া, আরেকটা হলো শেষ বিচারে উঠানো, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন দিন আমাদেরকে উঠাবেন এটাও আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমরা দুনিয়া থেকে যেই দিন যাব, ওই মৃত্যুর দিনটা কিন্তু আমাদের সবারই স্মরণ থাকে, ঠিক কিনা বলেন? কারণ এই দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। যতই আমরা বন্দেগী করি না কেন, যতই ছল চাতুরি করি না কেন, আপনারা বলেন এই পৃথিবীতে যারা রাজত্ব করেছিলেন, যারা ক্ষমতার দাপট দেখিয়েছিলেন, আজকে কি অনেকেই আমাদের মধ্যে আছেন? তাদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে, তাদের নাম নিশানা পর্যন্ত নাই। বেশি দূরে যেতে হবে না, আজ থেকে 4 সিঁড়ি আগে দেখেন, আজ থেকে 4টা সিঁড়ি আগে যারা এই দুনিয়াতে চলাফেরা করেছেন, আমাদের পরিদাদা, ঠিক কিনা কম? এখানে বলেন তো কয়জন লোক পরিদাদার নামটা বলতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, একটা ছেলেকে যদি আমি দাঁড় করে এখন জিজ্ঞেস করি তোমার দাদার নাম কি, বলতে পারবে অমুক। যদি বলি তোমার দাদার বাবার নাম কি, তখনই পায়জামা গরম হয়ে যাবে। খাতাপত্র দেখা যদিও বলতে পারে, যদি বলি ওই দাদার বাপের নাম কি, 100% লোক আছে এখানে বলতে পারবে না, ঠিক কিনা বলেন? তাইলে চিন্তা করে দেখেন, তাদের দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগিটা বেশি হয়ে গেছে, ঠিক না বেঠে? বাজান আমার, বন্ধুরা আমার, এই জন্য বাজান, আমরা এমন একটা সময় আসবে আমাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবী থেকে মুছে যাবে। আমি মুরাদ চৌধুরী এখন আলোচনা করতেছি, পোস্টারে আমার নাম দেখেছেন, অনেকেই বলেছেন সিলেট থেকে মুরাদ চৌধুরী আসবে, আপনি চিনবেন, আপনার সন্তান চিনবে, পরবর্তীতে ওই সন্তানের গড়ে যেই জন্ম নিবে সে হয়তো চিনবে, কিন্তু তারপরে যে আসবে ওই ছেলেটা কিন্তু আর মুরাদ চৌধুরী কোন জায়গা থেকে আসছে চিনবে না। কেন চিনবে না? কারণ তার কাছ থেকে এই নাম নিশানা উঠে যাবে। আমি যখন মারা যাব তখন আর এই ব্রাহ্মণ গ্রামে আসা হবে না, আমার গুরুস্থান থেকে আমার গ্রামে পর্যন্ত চলতে পারবো না। যখন দুনিয়া থেকে চলে যাব
দিন যখন যাইতে থাকবে, 1 যুগ 2 যুগ 3 যুগ পার হয়ে গেলে আস্তে আস্তে আমার আপনার নাম নিশানা পর্যন্ত মুছে যাবে। কিন্তু বাজান, ওই নাম নিশানা আবার চির অমর হয়ে থাকবে। যদি আমি আপনি দিনদার হই, মুত্তাকি হই, পরহেজগার হই, তাইলে আমরা মারা যাবার পরেও কিয়ামত পর্যন্ত ওই নামটা স্মৃতিস্বরূপ থেকে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াটা আমার আপনার আসল জিন্দেগি নয়। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। আর এই অল্প দিনের জিন্দেগি পাইয়া দেখবেন আমরা এক ভাই আরেক ভাইয়ের দিলে আঘাত করি, এক ভাই আরেক ভাইকে কষ্ট দেই, এক ভাই আরেক ভাইয়ের মনের মধ্যে আঘাত দেই, একজনের ক্ষেতে লাইল কাটটা আরেকজনের ক্ষেতে ঢুকাইয়া ফেলি। কথা বলেন ঠিক না বেজে? কিন্তু বাজান, এইগুলা কয় দিন করব, কয় বছর করব? এমন একটা দিন আসবে রে, যেই দিন আমরা অচল হয়ে যাব, আমাদের চলার মতো কোনো শক্তি থাকবে না। তখন শুধু 2টা চোখের পানি ছাড়া আর কিছু থাকবে না। এটা বাজান বেশি দিন থাকে না, 10 বছর 20 বছর শরীরে যতক্ষণ এনার্জি থাকে, আমাদের শক্তি থাকে, বাহাদুরি থাকে, কিন্তু শক্তি যখন ড্যামেজ হয়ে যায়, দেখবেন ওই লোকটার ইজ্জত আস্তে আস্তে কমে যায়। আর শরীরে যতক্ষণ এনার্জি থাকে, তারে দেখবেন টান দিয়া মানুষে চেয়ার আইনা দেয়। এনার্জি যখন দুর্বল হয়ে যায়, কয় আর এটা ডেড ওভারে গেছে গা, ব্রেইনে কাম করে না। ঠিক কিনা কন? কারণ দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না। ভাটায় যদি লই যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুদা, পান করো রে পাগল মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করো রে পাগল মন। ঠিক কিনা বলেন? বাজানো, প্রত্যেকটা মানুষের 4টা কাল অতিবাহিত হয়। একটা হলো শিশুকাল, একটা হলো কিশোরকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। আমার আল্লাহ বান্দার কাছ থেকে শিশুকালের হিসাব নিবে না, কিশোরকালের হিসাব নিবে না, বৃদ্ধকালের হিসাব চাইবে না। আমার আল্লাহ হাসরের মাঠে বান্দার কাছে তার যৌবনের হিসাব চাইবে। এ বান্দা, আমি তোমাকে যৌবন দান করেছিলাম, যৌবনটা কোন কাজে ব্যয় করেছ? তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছ? আল্লাহ রাব্বুল আলামিন করাই গন্ডাই এই হিসাবটা হাসরের মাঠে বান্দার কাছ থেকে নেবে। কারণ বাজান, এই যৌবনটা পার করে এখন যারা বৃদ্ধ বয়সে এসেছেন, এই যে আমার চাচাদের চেহারার দিকে তাকাইয়া দেখেন, এদের মাথার চুলগুলা একদিন কালো ছিল, চুলের ফিতাটা সুন্দর ছিল, বডি ফিটনেসটা আরো স্ট্রং ছিল। ঠিক কিনা কম? আমার ডানে বামে তাকাইয়া দেখেন, প্রত্যেকটা মানুষের এই যে মুরব্বী চাচাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। যতই কলুপ দেখ না কেন, যতই মেহেদি লাগাক না কেন, এই সাদা চুল কি আর কোনোদিন কালো করা যাবে? হাদিস শরীফে আমার নবী বলছেন, উম্মত রে, তোমাদের মাথার কালো চুলগুলা যখন সাদা হতে শুরু করবে, তখন তোমরা মনে করবা তোমাদের সিগন্যাল চলে আসছে, আপন দেশে যাওয়ার সিগন্যাল চলে আসছে। মাথার কালো চুলগুলা যখন সাদা হতে শুরু করে, রাসূল বলেছেন তোমরা মরণের কথা স্মরণ রাখো, এটা একটা রেড সিগন্যাল। সমুদ্র সৈকতে দেখবেন বিপদের আশঙ্কা হইলে সিগন্যাল দেওয়া থাকে। স্থল বন্দর বলেন, নৌ বন্দর বলেন, ভাইয়ার আমার, বন্দর আমার, প্রত্যেকটা বন্দরে দেখবেন, ভিআইপি জায়গার মধ্যে দেখবেন, সংরক্ষিত এলাকায় দেখবেন রেড সিগন্যাল থাকে, বিপদ সিগন্যাল। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে রেড সিগন্যাল দিয়েছেন, যেটা দয়াল নবী আমাদেরকে জানিয়েছেন যে মানুষের কালো চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হতে শুরু করে, রাসূল বলেছেন তোমাদের মরণের ঘন্টা বাজতেছে, যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় তোমরা মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য বাজান, মৃত্যু হবার পর আমরা যখন আপন দেশে যাব, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। নাম কি? আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আমার রাসূল বলেন, এই কবরটা কারো জন্য হবে সুখের, কারো জন্য হবে কষ্টের। কবরটা কারো জন্য হবে আরামের, আবার ওই কবরটা কারো জন্য হবে আযাবের। আমরা কি আরামে থাকবো কবরে, না শাস্তিতে থাকতে চাই? তাইলে শুনুন আমার বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের
দুইটা সূরত নিয়ে বান্দার জান কবজ করতে আসবে। আমার নবী কামলিওয়ালা বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাদের জান কবজ করবে, কিন্তু মৃত্যুর ফেরেশতার সূরত থাকবে কয়টা? মুমিন ব্যক্তিদের জান কবজের সময়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইলের সূরত থাকবে এক ধরনের, আর জাহান্নামী বেবিচারী ব্যক্তিগুলার জান কবজের সময় আজরাইলের সূরত থাকবে ভয়ঙ্কর। মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সবাইকেই মৃত্যুর ডাকে সাড়া দেওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আমার ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা, আমার রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি মৃত্যু পথের যাত্রী হয়, তার সাকারাত যখন শুরু হয়, সাকারাতটা কোন সময় হয় জানেননি? যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসতে থাকে। নবীজি বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলা যখন মালাকুল মউতকে দেখবে, পৃথিবীর কেউ দেখবে না, একমাত্র যেই ব্যক্তি মৃত্যুর ঘন্টা বাজে, যেই ব্যক্তি মৃত্যুর ডাকে সাড়া দিবে, ওই ব্যক্তিটা মৃত্যু হওয়ার আগে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখবে। নবী কামলিওয়ালা বলেন, যদি ব্যক্তিটা জাহান্নামী হয়ে ব্যভিচারী হয়, আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে তার মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মানুষের যখন সাকারাত শুরু হয়, এরা জোরে জোরে হাঁপাইতে থাকে। আমরা তখন গ্রামের ভাষায় বলে থাকি, লোকটা টানাত পইরা রইছে। কইনি? মৃত্যুর ঘন্টা তার নিকটে, অনেকে গ্রামের ভাষায় বলে যে টানাত পইরা রইছে। ওই মুহূর্তে দেখবেন, শেষ দেখাটা দেখার জন্য ছেলে যদি বাহিরে থাকে, মেয়ে যদি বাবার বাড়িতে থাকে, তাদেরকে টেলিফোন দেওয়া হয়, তোর বাপের অবস্থা খারাপ, তোর মার অবস্থা খারাপ, দেখলে তাড়াতাড়ি বাইতা। কথা বলেন, সংবাদটা পাইতে দেরি হয়, সন্তানগুলা দৌড়াইয়া আসতে দেরি করে না। দেখবেন প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসে, লোকাল গাড়ি দিয়ে না আইসা, দেখবেন লাইনের গাড়ি দিয়ে না আইসা প্রাইভেট গাড়ি নিয়ে ছেলে মেয়েগুলা চলে আসে বাড়িতে। বাবাটার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, যখন হাঁপাইতে শুরু করছে, আপনারা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়া সন্তানরা বসে, স্বজনরা বসে। বড় ছেলেটা ডাক দিয়া কয়, আব্বা চিনছেননি? আমি আপনার ছেলে অমুক, আমি আইসা গেছি। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, আমি তোমার মেয়ে অমুক, আমি তো এসে গেছি। ওই মৃত্যু পথের যাত্রী দুইটা চোখ দিয়ে শুধু তাকাইতেই পারবে। আমার নবী বলছেন, সাকারাতরত অবস্থায় ওই ব্যক্তিটার নজর থাকে মৃত্যুর ফেরেশতার দিকে। কে তার ছেলে, কে তার স্ত্রী, কে তার মেয়ে, এটা চিনার কোনো টাইম নাই। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরথ প্রিয় কারণ মনরে। এ ব্রাহ্মণ গ্রামের বন্ধুরা, বাবাজিরা গো, ওই মৃত্যু পথের যাত্রীর যখন হাঁপানি রোগের মতো, শ্বাসটানের মতো হইয়া যায়, আমরা দেখবেন ওই ব্যক্তির মুখের মধ্যে চামিচ দিয়া পানি দিতে শুরু করি। আব্বারে, এতদিন কোথায় ছিলেন? এখন আসছেন পানি মুখে দেওয়ার জন্য। শেষ বিদায়ের সময় আমি পানিটা মুখে দেই। আমার রাসূল বলেছেন, ওই মৃত্যু পথের যাত্রীর মুখের মধ্যে ওই মুহূর্তে যদি 7 সমুদ্র 13 নদীর পানিও ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। কারণ তার কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার মুখে পানি দিতে আর কোনো টাইম থাকে না। আমার দয়াল নবী বলছেন, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন করিয়া বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চিপ দিব রে বন্ধু। আমার নবী কামলিওয়ালা বলছেন, ওই জাহান্নামী ব্যক্তিটা আজরাইলের ভয়ঙ্কর থাবায় তার পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যাবে, পেশাব নালী দিয়া পেশাব বের হইয়া যাবে, এবং দুইটা চোখ দিয়া দে মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইব। তখন চোখটা বন্ধ করার টাইম পর্যন্ত পাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই দেশে কিছু কিছু মানুষ মারা গেলে লাশটা দেখতে ভয় লাগে।
আছেন এমন লোক, লাশ দেখতে গেলে ভয় লাগে। আবার কিছু কিছু লাশ ধোয়ানোর সময় যারা লাশ ধৌত করেন জিজ্ঞেস করে দেখবেন, অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। বাজান রে, এই জন্য আমরা বড়ই পাতার গরম জল দিয়া যে গোসলটা দেই পবিত্র করার জন্য, লাশটাকে পাক করার জন্য, পবিত্র করার জন্য। আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হয়ে যায়। এ বাজান আমার বন্ধুরা আমার, সাধারণত দেখবেন কুরবানির পশু যখন আমরা জবাই করি, আমরা কুরবানির পশুটা জবাই করার সময় দেখবেন গরুর দেহ থেকে প্রাণটা যখন যায়, অনেকটা গরুর দেখবেন জিহ্বার মধ্যে কামড় দিয়া থাকে। কারণ জীবনটা যখন চলে যায় অনেক কষ্টে যায়। আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি, আর ওই মানুষ জাতির মধ্যে যারা নিকৃষ্ট হইয়া মারা যাবে, জাহান্নামী হইয়া মারা যাবে, বেবিচারী হইয়া মারা যাবে, রাসূল বলেছেন এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, এদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যাবে, লুঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যাবে। রাসূল বলেছেন এদের চেহারাটা বিশ্রী হয়ে যাবে। আপনারা দেখবেন কিছু কিছু খারাপ মানুষ মারা যাবার পরে রাস্তাঘাটে হাইট আমরা বলি, যেমন মানুষ ছেড়ে জ্বালায় গেছে আল্লাহ তার এমনি নিছেও, কইনি কিছু কিছু মানুষ মারা গেলে দেখবেন সমাজের মানুষ খুশি হয়। আবার কিছু কিছু মানুষের মৃত্যুতে এলাকার মধ্যে সুখের ছায়া নেমে আসে। ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবী বলেছেন জাহান্নামী লোকটা যখন মারা যাবে তার চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। দুনিয়াবাসীরা যদিও তাকে 3.5 হাত কবরে শোয় আসে, 40 কদম দূরে আসার সাথে সাথে আমার আল্লাহ মুনকার নাকির ফেরেশতা পাঠাইয়া দিবে। বাজান রে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইছে আখেরাতের একটা পরীক্ষাশালা, ঠিক কিনা বলেন? আর এই আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আমার রাসূল বলেছেন এই কবরের ঘাঁটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে অন্য কোনো ঘাটে আর আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তিটা আটকা পড়ে যাবে অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। বন্ধুরে, ও ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা গো, কবরের প্রথম ঘাটিতে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। আমরা এটা জানাজার মাঠে শুনি, মসজিদে শুনি, শুনতে শুনতে অভ্যস্ত। কবরের প্রশ্ন কয়টা বাজান? জোরে বলেন কয়টা? কবরের প্রশ্ন 3টা। এই 3টা প্রশ্ন কি কি এটাও আমরা জানি, তবে শুনুন 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া। ওই কবরের মধ্যে আমার দয়াল নবীরে সশরীরে হাজির করা হইব। সুবহানাল্লাহ কোন? দয়াল নবীকে কবরের মধ্যে সশরীরে আইনা হাজির করা হইব। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা কুর্তাওয়ালারা বলে কয় না, কবরে নবীজির ছবি আইনা হাজির করা হইব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরাই ফতোয়া দেয় ছবি তোলা বেদাত। আবার কই কবরে বলে নবীর ছবি আইনা হাজির করা হইব। এই ফটোটা তুললো কেডা? বাবাজিরা আমার, যখন দেখছে এই কথা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, এরপরে কয় না, মদিনার রওজা পাকের সাথে তার কবরে একটা সুড়ঙ্গ করা হইব, ওইখান থেকে নবীর ছবি দেখইব, কবর থেকে দেখব। এরপরও স্বীকার করতে চায় না যে আমার নবী কবরে আসতে পারে। আপনারা কি বলেন, আমার নবী কবরে আসতে পারে কি পারে না? বন্ধুরে, যদি কেউ বলে কেন পারে, উত্তরটা দিবেন এইভাবে যে আমার রাসূল তো শুধু দুনিয়ার নবী না, তিনি কবরেরও নবী। যদি কয় কেমনে, তখন বলবেন নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। উপাধি কি? আলম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আলামিন দ্বারা এটার ভিতরে কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, ইহকাল পরকাল। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে রে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ঠিক না বিঠি? কারণ আলাম হলো এক বচন আর আলামিন হচ্ছে বহু বচন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো
বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আব্বাজির আমার বন্ধুরা আমার, মনোযোগ মনোযোগ। এখানে দেখেন আল্লাহ তাআলা হাবিবকে ইজ্জত দিতে যাইয়া, সম্মান দিতে যাইয়া এখানে এত সুন্দর উপাধি আল্লাহ দান করেছেন। আল্লাহ পাকের উপাধি হলো রাব্বুল আলামিন, আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। এখন দেখেন কত সুন্দর মিল। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আরো আস্তে কোন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য আশিকি ভাই বলেছেন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবীর প্রশংসা আমি আপনি করলেই কি না করলেই কি? একটু আগে আমার ছোট ভাই মহিউদ্দিন ফয়জি সাহেব বলে গেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার মানুষ ইজ্জত দিলেই কি না দিলেই কি? বলুন, নবীর ইজ্জত প্রশংসা বাড়াইয়া দিছেন কে? এবার আসুন মূল কথাই চলে যাই। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? ওই নবীকে কবরে হাজির করায়া ওই জাহান্নামী ব্যক্তিটারে প্রশ্ন করা হবে, ওয়া মান হাজার রজুল, তোমার নবীকে চিনতে পারো কি? তখন নবী কিন্তু সশরীরে কবরের মধ্যে থাকবেন। ওই জাহান্নামী ব্যক্তিটা আমার নবীকে দেখার পরও বলবে লা আদরি, আমি তো জানি না। কে তোমার নবী? বলবে লা আদরি, আমি জানি না। অথচ নবী কবরে হাজির থাকবেন। সুবহানাল্লাহ কম। যেই নবীরে দেখার জন্য কত দিন কাটাই, রাত কাটাই বাজানো। দুনিয়াতে যদি কেউ নবীরে নাও দেখে রে, নবী নবী কইরা কাইন্দা গেলে কবরের প্রথম ঘাটেই আমার নবীরে পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই জাহান্নামী ব্যক্তিটা আমার নবীরে দেখার পরেও বলবে লা আদরি, আমি তো জানি না। তখন ফেরেশতারা চলে যাবেন। আমার নবী কামলিওয়ালা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কবরের মধ্যে আযাবের ফেরেশতা পাঠাইবেন। ওই ফেরেশতারা আইসা কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করবে। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিটার বডির মধ্যে আইনা দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব রে, আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা তখন বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মোরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙ্গে যাবে। চিল্লায়া বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য একজন কবি লিখেছেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না,
মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? তাইলে বাজান একটু চিন্তা করে দেখেন তো, কার জন্য বাড়ি বানাইবেন, কার জন্য গাড়ি করবেন, কার জন্য চোখের মধ্যে 5খানি 10খানি জমি কিনে রাখবেন? এই সন্তানগুলা তো আমার আপনার কবরে যাবে না। এখন যদি আপনি মারা যান, যারে নিয়ে সংসার করলাম ওই স্ত্রীটা তো স্বামীর কবরে যাবে না। মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক না ঠিক? আমার বাবা যেটা বন্ধুরা একটু ভাইবা দেখেন তো, এই যে আমরা লোকগুলা বসলাম, আমরা তো মোটামুটি সবাই সংসার জীবনে গেছি, অনেকেই, বেশিরভাগ মানুষই আমরা সাংসারিক জীবন কাটাই। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যেই। যত বন্ধু বান্ধব থাকুক না কেন, এটা বাড়ির বাহিরে, কিন্তু একজন স্বামী যখন বাহিরে থাকে, বাড়িতে যখন আইসা ঢুকে, পরিবারের সদস্য কিন্তু অনেকজনই থাকে, মা থাকে, বাবা থাকে, সন্তান থাকে। অনেক সময় দেখবেন ঘরের মধ্যে সদস্য 4-5 জন থাকলেও 2-4টা বেডরুম যদিও থাকে, স্বামী স্ত্রীর শয়নের জন্য রুম হয় কয়টা, বিছানা হয় কয়টা? কথা কয় না নাকি? বাড়ির কোনো ঝগড়া আছে আপনাদের? স্বামী স্ত্রীর রুম কয়টা হয়? ঘরের মধ্যে বেডরুম 3-4টা থাকুক, কিন্তু 2 জনের জন্য বিছনা কয়টা হয়? অনেক সময় মোহব্বত যদি বেশি হয়, বালিশও একটা হয়। কথা বলেন? অনেকের কাছে হয়তো কথাটা হাসির ছলে মনে হচ্ছে, আমি কিন্তু হাসির জন্য কথাটা বলি নাই বাজান। আপনারা দেখবেন শরীয়ত সম্মত বৈধ সম্পর্ক স্বামী এবং স্ত্রী, যেটা হালাল সম্পর্ক, যেই পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখেছি, এই স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানার মধ্যে যখন শুইতে যায়, দেখবেন জানালাটা বন্ধ করে, দরজা বন্ধ করে, ঘুমাইবার আগে দেখবেন সব কিছু বন্ধ করা হয়, যাতে বাহিরের কোনো লোকের আনাগোনা না হয়, অন্য রুম থেকে যাতে কেউ এই ভিতর রুমে প্রবেশ করতে না পারে। দেখবেন দরজাটা নক করা হয়। 2 জন এক বিছানার মধ্যে, এক বালিশের মধ্যে শয়ন করতে গেল গো। আপনারা বলুন তো, অন্য একটা লোক যদি ওই রুমে ঢুকতে যায়, ইচ্ছে করলে কি ঢুকতে পারবে? আগে দরজার মধ্যে নক দিতে হবে, ঠিক কিনা? দরজার মধ্যে নক দিতে হবে, আর না হয় ডাকতে হবে, অমুক দরজাটা খুলো। আপনারা বলেন, এই 2 জন দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে তারা 2 জন বিছানার মধ্যে শুইলেন। অন্য কোনো লোক ঢুকতে গেলে অনুমতি লাগে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যদি ওই রুমে ঢুকতে চায়, কোনো ব্যক্তির অনুমতি লাগবে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন? আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, স্বামী
স্ত্রী দুইজন রুমের মধ্যে শুইল গো, অন্য কেউ যাইলে অনুমতি লাগে, মৃত্যুর ফেরেশতা ঢুকলে কোনো অনুমতি নাই। অনেক সময় দেখা যায় দুইজনে মধুর আলাপন করে বিছানার মধ্যে শুইল, হঠাৎ করে মাঝরাতে দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই স্বামীর দেহ থেকে প্রাণটা কাইরা নিছে, অথবা স্ত্রীর দেহ থেকে প্রাণটা কাইরা নিছে। মনে করেন না যে স্বামী নামক ব্যক্তিটাই ডেড বডি হয়ে গেলেন। মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম ভাঙলো, ধাক্কা দিয়া দেখে স্বামী ব্যক্তিটা নড়ে না। একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে যখন দেখে নড়াচড়া নাই, একটা লাফ দিয়া ওইটা বাতির সুইচটা অন করে। বাতিটা জ্বালাইয়া যখন দেখে স্বামী জনমের ঘুম ঘুমাইয়া গেছে, ওই স্ত্রীটা দেখবেন নিশিরাইতে এমন একটা চিৎকার মাইরা উঠে, আল্লাহ গো আল্লাহ কি হয়ে গেল। চিৎকারটা শুই না দেখবেন পাশের ঘরের মানুষ সব সজাগ হইয়া যায়। কি গো মুখের স্ত্রী কান্দোস কেন? কয় আমার সর্বনাশ হইয়া গেছে, তাড়াতাড়ি আসো। দরজাটা খুলে দেওয়ার সময়, দরজাটা যখন খুলে দেওয়া হয়, সবাই পড়শিরা আইসা যখন দেখে শেষ ঘুম ঘুমাইয়া গেছে। দুনিয়াতে থাকা অবস্থায় উনি চেয়ারম্যান সাহেব ছিল, মেম্বার সাহেব ছিল, এমপি সাহেব ছিল, মন্ত্রী সাহেব ছিল, মুফতি সাহেব ছিল, মুহাদ্দিস সাহেব ছিল। কিন্তু বাজান দুনিয়াতে যতক্ষণ আমরা থাকি আমরা অমুক সাহেব তমুক সাহেব, কিন্তু ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে আমাদের নাম হইয়া যায় লাশ। ঠিক না বেটি? আমরা কত রঙের নাম রাখি, অমুক শিল্পপতি সাহেব, অমুক সাহেব তমুক সাহেব, কিন্তু মারা যাবার পরে ধনী গরিব সবার মধ্যে একটা নাম হইয়া যায় লাশ। শিল্পপতি মারা গেলেও লাশ, রাস্তার ভিখারি হয়ে গেলেও লাশ। ঠিক কিনা কোন? শিল্পপতি মারা গেলেও লাশ, এমপি সাহেব মন্ত্রী সাহেব মারা গেলেও লাশ। রাস্তার একটা ভিখারি যদিও মারা যায়, এই ব্যক্তিটার নাম হইয়া যায় লাশ। ঠিক কিনা কোন? বাজান আমার বন্ধুরা আমার, ওই লাশটাকে দাফন করার জন্য আপনারা দেখবেন আরো কত পদক্ষেপ নেওয়া হয়। 2-4 জন চলে যায় মজলিশপুরের বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আর না হয় গোপীনাথপুরের বাজারে কাফনের কাপড় কেনার জন্য। আরো 2-4 জন চলে যায় বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য। আরো 2-4 জন চলে যায় গুরুস্থানে কবর খোঁড়ার জন্য। হে ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা, স্ত্রীটা যেই দিন স্বামীর বাড়িতে আসছিল রে, ওই দিন তার পরনে কিন্তু রঙিন শাড়ি ছিল, নাকের মধ্যে ফুল দিয়া, হাতের মধ্যে বালা লাগাইয়া, কানের মধ্যে দুল দিয়া, নাকের মধ্যে ফুল দিয়া, রঙিন একটা শাড়ি পইরা গাড়িটারে সাজাইয়া সাজুগুজু কইরা স্ত্রীটা স্বামীর বাড়িতে আসছিল। যেই দিন স্বামী নামক ব্যক্তিটা মারা যায়, আপনারা দেখবেন পড়োশি মহিলারা আইসা আগে স্ত্রীর নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলটা খুলে ফেলে, হাতের বালাগুলা খুলে ফেলে। শেষ পর্যন্ত আপনারা দেখবেন বাজার থেকে কাফনের কাপড়ের সঙ্গে আরেকটা সাদা রঙের শাড়িও আনা হয়। মেয়েটার বয়স যদি কম হয়, মেয়েটার বয়স যদি কম হয়, অল্প বয়সেও যদি স্বামী মারা যায়, দেখবেন বিধবার শাড়ি তার গায়ে পেঁচাইতে হয়। দোকান থেকে সাদা রঙের শাড়ি আনা হয়, 3 টুকরা মার্কিন কাপড়ের সাথে একটা সাদা রঙের শাড়ি আনা হয়। একদিকে পুরুষরা বড়ই পাতার গরম জল দিয়া ওই মৃত ব্যক্তির গোসলটা দেয়, অন্যদিকে তার স্ত্রীকে মহিলারা গোসলটা করাইয়া রঙিন কাপড়টা খোলাইয়া সাদা রঙের শাড়িটা পেঁচাইয়া দেয়। হাতের মধ্যে বালা নাই, নাকের মধ্যে ফুল নাই, কানের মধ্যে দুল নাই,
এ ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা, স্বামী স্ত্রীর ভালোবাসাকে রক্ষার জন্য স্ত্রী যখন বিধবা হয় তার গায়ের সব কিছু খুলে ফেলা তার গায়ের মধ্যে সাদা রঙের কাপড় দিয়ে পেঁচানো হয়। স্বামীকে একদিকে কাফন পরাইয়া কবরে পাঠানো হয়, স্ত্রীর গায়ে যখন বিধবার শাড়িটা দেওয়া হয়। ওমেন স্ত্রী পৃথিবীর ইতিহাসে আছে, স্বামী মারা যাওয়ার পরে 1-2 ঘন্টা পরে স্বামী সুখে সুখাহত হইয়া অনেক স্ত্রীও মারা যায়। আছে না নাই? এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বহু আছে। আমি নিজেও দেখছি, 2 ঘন্টা আগে স্বামী মারা গেছে, 2 ঘন্টা পরে স্ত্রীও চলে গেছে, মানলাম 2 জনই মারা গেলেন। এখন একজনের জন্য দোকান থেকে 5 টুকরা সাদা মার্কিন কাপড় আনা হইল, একজনের জন্য 3 টুকরা মার্কিন কাপড় আনা হইল। আব্বাজির আমার, আপনারা বলুন তো এই কাপড়ের রংটা কি হয়? কি হয়? কিন্তু বর্তমানে দেখেন তো আমার আপনার গায়ের মধ্যে কত রঙের পোশাক লাগাই আইছি। কারোটা অ্যাশ কালার, কারোটা কালো, কারোটা হলুদ, কারোটা বেগুনি, কারোটা নীল, কারোটা লাল, ভ্যারাইটিস কাপড়ের কালারের কাপড় আমরা পরে আসছি। দামের মধ্যে কত ব্যবধান, কারোটা 500 টাকা, কারোটা 1000, 5000, 10000, 20000, 1 লাখ, 2 লাখ, এর উপরেও দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? আপনারা বলুন, যদি আমি আপনি ডেড বডি হয়ে যাই, কোন শিল্পপতি যদি মারা যায়, এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি মারা যায়, আপনারা বলুন তো বাজান, কাপড়ের রং হবে কি? দামের মধ্যে কোনো ডিফারেন্স আছে? দামের মধ্যে আহামরি কোনো ব্যবধান নাই। হয়তো গস পিছে 100 টাকা 200 টাকা এদিক সেদিক হইতে পারে, এর চাইতে বেশি হবে না, ঠিক কিনা কম? ড্রয়ার টান দিলে আমার আপনার কত দামি দামি কাপড় ড্রয়ারের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আপন দেশে যখন আমাদেরকে পাঠানো হইব, এই সাদা রঙের কাপড় দিয়া, এও পুরুষ হইলে 3 টুকরা সেলাইবিহীন কাপড়, মহিলা হলে 5 টুকরা সেলাইবিহীন কাপড়, ঠিক কিরকম? মহিলাদের জন্য 5 টুকরা কাপড়, পুরুষের জন্য 3 টুকরা মার্কিন কাপড়। আমি মানলাম 2 জনকেই কাফন পরানো হইল। এখন তো বাজান তারা 2 জন স্বামী এবং স্ত্রী, ঠিক না? দুনিয়ার মধ্যে তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। এখন তো তাদেরকে গুরুস্থানে পাঠানো হইব, ওইখানে তাদের জন্য কবর হবে কয়টা? জোরে কন্যা কয়টা? কোথায় গেল ভালোবাসা? কোথায় গেল মোহব্বত? মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ, ঠিক কিনা বলেন বন্ধুরে? ও ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা গো, স্বামী এবং স্ত্রী যতই মধুর ভালোবাসা করুক না কেন, দুনিয়ার জমিনে তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী। এই যে দেখেন আমরা মানুষগুলা বসলাম, একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ মিলাইয়া বসছি। আমি একটা ব্যথা পাইলে আপনারে ডাক দিয়ে বলতে পারবো, আপনি ব্যথা পাইলে আমাকে ডাক দিয়ে বলতে পারবেন। কিন্তু এই ব্রাহ্মণ গ্রামের গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন গো, কত শত শত মানুষের কবর। কবরগুলা যদিও পাশাপাশি হয়, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? আসেনি বাজান? যার যার কবরে তার তারকে পড়ে থাকতে হবে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমি আসার সময়ে দেখলাম কত বন্ধুরা বৈশা রাস্তার মোড়ে আড্ডা মারছে, কত বন্ধুরা চায়ের দোকানে আড্ডা মারছে, কত বন্ধুরা
মোবাইল ফোনে ছক্কা খেলতেছে, কত বন্ধুরা মিলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতেছে, কিন্তু বাজান বন্ধুর চোখের সামন থেকে বন্ধু যদি চলে যায়, আপনারা বলুন কেউ কি কারো কবরের মধ্যে যাবে? কেউ কারো কবরে যাবে না। তাইলে ওই কবরে আমার আপনার সাথী যিনি হবেন, তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বেঁচে? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা বাজান? বান্দার জন্য রহমত মুদের নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। বন্ধুরে বন্ধু, এই দুনিয়াতে ভালোবাসার মানুষ হয়তো অভাব হবে না, কিন্তু কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, এরা সব সময় নবী নবী কইয়াই কান্দে। ঠিক কিনা কোন? এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়, যদি কোনো ইমানদার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়, মালাকুল মউত আজরাইল আসবে পান করার জন্য। আমার নবী বলছেন, মৃত্যুর ফেরেশতাকে দেখা মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি দিবে। কি দিবে? জোরে কোন কি দিবে? মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখে মুস্কি মুস্কি হাসি দিবে। আর রাসূল বলেছেন, তাদের জান কবজের সময় এতটুকু কষ্ট হবে, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম মনে হয়, পিঁপড়া কামড় দিলে যেই রকম মনে হয়, মুমিনদের কাছে তাদের জান কবজের সময় মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিছে। এর চাইতে বেশি কষ্ট ফিল তারা করবে না। এরপরে রাসূল বলেছেন, ওই মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। আপনারা দেখবেন কোন কোন মানুষ মারা যাবার পরে ব্যক্তিটা যদি কালো হয়, চেহারাটা নূরান্বিত হইয়া যায়, হাসি মুখে হইয়া যায়, মুস্কি হাসি ফুইটা উঠে। আমরা তখন রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বলি যে, আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল মরণটা এমন সুন্দর হইছে। বলিনি যে ব্যক্তিটা যেমন ভালো ছিল ওনার মরণটা এমন সুন্দর হইছে, ও ময়ূরও যেমন হাস্যা রইছে। আমরা বলি না? যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয়। আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হইয়া যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুইটা উঠে। এটা কেন জানেননি? কারণ হলো এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট, ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। কথা বলেন? কারণ এই ছাত্র তো সিলেবাস কমপ্লিট করেছে, প্রশ্ন যেখান থেকে আসুক, ভালো ছাত্রদের কোনো টেনশন থাকে না। পরীক্ষার হলে খাতা পাইব আর ঠাস ঠাস করে লিখবো। এই ছাত্রগুলার কোনো টেনশন থাকে না। যারা 12 মাস পড়াশোনা করে, স্টাডি করে, এরা দেখবেন পরীক্ষার হলে হাসি মুখে যায়। আর গাদা ছাত্র যেগুলা, এগুলা দেখবেন কেমনে নহল করে ফাঁস করতো, খালি উকে উকে চেষ্টা করে। ঠিক না বেটি? কিন্তু কবর দেশ এমন একটা দেশ, এইখানে তো নকল করার কোনো সুযোগ নাই। এই জন্য মুমিন ব্যক্তিরা হাসি দেয়। মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়েছে। কিসের নামাজ? আমরা তো যারা আছি এখানে সবাই প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। কি কোন? যারা এখানে আছেন সবাই তাহাজ্জুদ গুজার। বাজান, দুঃখ লাগে, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, পাওয়া যায় না। কথা বলেন? ওয়াক্তের নামাজও খুঁজে পাওয়া যায় না। বাজান আমার রাগ করবেন না, কষ্ট দিবেন না। আমি চ্যালেঞ্জ করে এখনো বলতে পারবো, এখনো যারা এই নবীর বাগানে বসছেন, আজকে এখানে অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে।
ফজরের কথা কি বলবো, লজ্জা চলে আসে। সপ্তাহখানেক আগে কুমিল্লা বরুড়া উপজেলা একটা মাহফিলে গেছি। যাবার পরে ইমাম সাহেব হুজুরে আমারে হুজুর নামাজের একটু কথা কইেন। খুব কষ্টের সহিত। কেন হুজুর? কয় হুজুর ফজরের টাইমে কয় 2-3 জনের টাইম নাই না জামাত পড়তে হয়। ফজরের টাইমে 2-3 জনের টাইম নাই না জামাত পড়ন লাগে। আমরা কেমন মুসলমান চিন্তা করেন। ঘুমের ঘরে চলে যায়, ফজরের নামাজ পড়ার সময় হয় না। আপনাদের কাছে আমি জানতে চাই, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ঘুমের ঘরে নামাজ ফাঁকি দিয়ে চলে গেলাম, মৃত্যু তো ঘুমের ঘরও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি খারাপ লাগতেছে? কিছু মানুষের লাগবেই, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কিন্তু বাজান, তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি। খাবারের মধ্যে বইলে টেবিলে চাই আগে দিয়ে করল্লা নিয়ে আসে, করল্লা জিনিসটা কি খুব বেশি মিষ্টি হুজুর? মিঠা না তিতা? তিতা যদিও হয়, এটার গুণগত মান কি ভালো। লিভারের জন্য করল্লা খাইলে ডাক্তার পরামর্শ দেয় যে করল্লা খাইয়েন। এরপরে দেখবেন ডাক্তারের কাছে গেলে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। কিউ নিম পাতা কি খুব বেশি মিষ্টি নাকি? ডাক্তার সাহেব যদি পরামর্শ দিচ্ছে নিম গাছ লাগাইবার লাগিয়া। জিনিসটা যদিও তিতা হয়, এটার গুণগত মান কি? গুণগত মান ভালো। নিম গাছ এটা ঔষধি গাছ, শ্বাস নিঃশ্বাসের জন্য এটা ভালো। বিজ্ঞানরা গবেষণা করে দেখছে এটা শ্বাস প্রশ্বাসের জন্য, পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য নিম গাছ অনেক শক্তিশালী জিনিস, ঔষধি জিনিস। কিন্তু নিম পাতা একবার যারা খাইছে, তিতা কত প্রকার ও কি কি এটা বলতে পারবে? ঠিক নি বাজান? যদিও জিনিসটা তিতা হয়, এটার গুণগত মান কিন্তু ভালো। এই জন্য আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্য জিনিসটাকে ভালোবাসবেন বাজান, কারণ তিতা জিনিসের মূল্য বেশি। নামাজ ফাঁকি দিয়ে কয়দিন চলবেন? এই যে এত সুন্দর একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, অনেক মুসলমানের সন্তানরা বলতেই পারবে না আরবি এই মাসের নাম কি মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। আল্লাহর হাবিব বলেছেন রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ কম। এটা সম্মানিত মাসের একটা মাস। আমার নবী বলছেন রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কারণ এই রজব মাসে এমন একটা রাত আছে রে বাজান, আমাদের সামনে আসতেছে। এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল মেরাজ। 27 তারিখ রজনীকে লাইলাতুল মেরাজ রজনী বলা হয়, ঊর্ধ্বগমনের রাত। অর্থাৎ ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। এই জন্য কবি কয় আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে আমরা বক্তারা আসছি, এলাকার মাহফিল আয়োজক যারা, এরা হলেন মেজবান, আমরা বক্তারা হলাম মেহমান। ঠিক কিনা? এই মেহমানদের সম্মানে আজকে প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা হয়েছে, নবীর বাগানটা সাজানো হয়েছে। উছিলা হচ্ছে বক্তারা আসবেন, কোরআন সুন্নাহর বয়ান করবেন। আপনারা বলুন, এই আয়োজন কি প্রতিদিন হয়? বৎসরে একদিন। ঠিক কিরকম? এই জন্য আলেম ওলামার সম্মানে নবীর বাগানটাকে সুন্দর করে তারা সাজাইছে, মেজবানরা মেহমানকে ইজ্জত দেওয়ার জন্য। একটা কথা শুনে রাখুন, এই যে দুনিয়াতে আলোকসজ্জা আমরা করলাম নবীর বাগানকে সাজাইবার জন্য, আর আমার আল্লাহ নবীজির সম্মানে ফেরেশতাদের মাধ্যমে শুধু আরশ কুরসি লৌহ কলম নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগৎ সমূহ আল্লাহ
আল্লাহ সুসজ্জিত করেছেন। কারণ হলো আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য এই সফরের উদ্দেশ্য ছিল। এই জন্য বাজান ওই রাতের মেজবান হলেন আল্লাহ, মেহমান হলেন আমার নবীজি। মেজবান মেহমানকে ইনভাইট করেছেন, এমন ইজ্জত দিয়েছেন যেই ইজ্জত অন্য কোন নবীদেরকে দেওয়া হয় নাই, যেই ইজ্জত অন্য কোন ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। কারণ সমস্ত ফেরেশতারা 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ। এর একটু পশম পরিমাণ উপরে উঠার পারমিশন নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে হাবিবকে নিয়েছেন দিদার করার জন্য, যেই জায়গাটার নাম হচ্ছে লামকান, যার উপরে আর কোনো জায়গা নাই। সেই জায়গার মধ্যে আল্লাহ হাবিবুল্লাহকে দাওয়াত করে নিয়া যখন আল্লাহ বললেন যে বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো খালি হাতে আসে না, আপনি দি খালি হাতে আসলেন। আমার নবী কান্দা কান্দা বলেন, আল্লাহ আমি তো খালি হাতে আসি না, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যাইয়াও উম্মতকে ভুলে নাই। আমরা উম্মত হইয়া নবী নিয়ে মারামারি করি, কাটাকাটি করি বাজান রে। কিন্তু নবী মেরাজের মধ্যে যাইও উম্মতের জন্য কান্দে। ওই উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা দান করেছেন, যেটা অন্য কোন নবীর জন্য শর্ত না, অন্য কোন নবীর উম্মতের জন্য শর্ত না। একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ। আমার রাসূল বলেছেন উম্মত যদি আমি নবীকে ভালোবাসে তাইলে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। উম্মত যদি আমি নবীকে ভালোবাসে এরা রমজান শরীফের রোজাগুলা রাখবে, কোনো ধরনের অজুহাত দেখাইবে না। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমরা নামাজগুলা কাজা করি, মসজিদের পাশ দিয়ে হাইটা যাই। মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার টিকা ফালা। ঠিক না বেঠিক? আসলে কি পলাইবার কথা বলে না যাওয়ার কথা বলে? মুয়াজ্জিন সাহেব কি যাওয়ার কথা বলে না পলাইবার কথা বলে? আমি দেখেছি অনেক জায়গায় চাষটলের মধ্যে দাড়ি পেকে গেছে, আমার চাচাদের চুল পেকে গেছে, মসজিদে জামাত চলতেছে, চাচা দেখা যায় চায়ের দোকানে বৈশা বিড়ি টানতেছে আর সিনেমা দেখতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী তো বলেছেন মাথার কালো চুলগুলা যদি সাদা হইয়া যায় তোমরা ধারণা করে নিবা তোমাদের মরণ ঘন্টা চলে আসছে। কিন্তু চাচা আপনি তো এখনো সজাগ নয়, মৃত্যুর ঘন্টা যে আপনার বাজতেছে। কয়টা দিন বাহাদুরি করবেন, কয়দিন চাচা ছল চাতুরি করবেন? ইত্তাকুল্লাহ, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন, নামাজি হয়ে যান। কারণ বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গোড়া সুন্দর হলে ফল সুন্দর হবে, গোড়ায় যদি সমস্যা হয় ফল কোনোদিন সুন্দর হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য নিজে আমলি হলে নিজের সন্তান আমলি হবে। আজকে দেখেন এই যে ছেলেগুলা কোরআনের হাফেজ হয়েছে, এদের বাবা হয়তো কেউ ব্যবসা করেন, কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো গৃহস্থী করেন, দিন মজুরের কাজ করেন, এমনও আছে। কথা কথা আছে না? আজকে ওই বাবার পরিশ্রম করে টাকা ইনকাম করে না, সন্তানটাকে সুশিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে পাঠাইছে। কারণ বাবার স্বপ্নটা ছিল পবিত্র। ঠিক না বেঠিক? লোকটা গরিব হতে পারে, কিন্তু গরিব হওয়ার পরও লোকের নিয়তটা ছিল সহি, পবিত্র, যে আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে। এই জন্য ওই গরিব বাবার ইনকামিং সোর্স দিয়া তার ছেলেগুলাকে আজকে পড়াশোনা করানোর কারণে এই ছেলেগুলা আজকে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে মাথার মধ্যে আজকে পাগড়ি পরিধান করছে। এটা দুনিয়াতে যেমন সম্মানিত, আখেরাতেও সম্মান। আমি প্রথমেই বলেছি, কথা কোন ঠিক কিনা? তাইলে আপনাদের কি ইচ্ছে হয় না যে আমার একটা ছেলে আলেম হোক, আমার একটা ছেলে হাফেজ হোক? আমাদের সবারই ইচ্ছে থাকে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব এতটুকুই, আপনাদের আপনজন হয়ে আমি এই পরামর্শ দেব, 2-3টা সন্তান হয়েছে, অন্তত একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আবার মাদ্রাসার মধ্যে কিন্তু বেজাল আছে।
বলবেন হুজুর এটা কিতা কইলেন? আমাদের সুন্নিদের মধ্যে আদব আছে, তাজিম আছে। আজকে দেখছেন আপনারা এই 6টা ছেলে পাগড়ি পরেছে, প্রত্যেকটা ছেলে মুরব্বীদেরকে কদমবুসি করছে, উস্তাদদেরকে কদমবুসি করছে। এখন এই কদমবুসি আস্তে আস্তে উঠে গেছে, কদমবুসি আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরা ছোটবেলায় যখন পরীক্ষার হলে যাইতাম, গোসলটা কইরই কলমটি হাতে লইয়া বড় চাচা, মাইজম চাচা, ছোট চাচা যারা আছে, বাড়ির চাচা চাচি যারা আছে, সবার কাছে গিয়া সালাম কইরই যে চাচা মাথা হাতে দেন। অথচ চাচা কিন্তু আলেমও না, হাফেজও না, কারিও না, আমার মুরব্বী। কি আমার মুরব্বী? মুরব্বীদের দোয়া লইয়া তাদেরকে সালাম কইরা মাথাটার মাঝে হাত বুলাইয়া কলমটির মাঝে ফুল হইয়া পরীক্ষার হলে গেছি। আবার পরীক্ষার রেজাল্ট দিলে বাড়ি ঘরে সবাই রাইয়া সালাম কইরা চাচা আমি এই রেজাল্ট করছি, চাচি আমি এই রেজাল্ট করছি, আম্মা আমি এই রেজাল্ট করছি। আমরা মা বাবাকে, মুরব্বীদেরকে কদমবুসি করে ঘর থেকে বের হয়েছি, আবার আইসা তাদেরকে সম্মান দিয়েছি। আর ওহনের ফুলাফানে মুরব্বীরে সালাম করবো দূরের কথা, নিজের মা বাপ রে কয় আব্বা হরিকাল দোয়া কইর, মারে সালাম করে না, বাবারই সালাম করে না। কথা কোন ঠিক না বেঠিক? কেন করে না? আমাদের দেশের কিছু বাংলা মুফতি আছে, বাংলা মুফতি কি বুঝছেন নি, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিছু চটি কিতাব কইরা এরা আইয়া রাস্তার মুরো বইয়া শাস্ত্র বইয়া কয় না না এটা মাথা নিয়ে সালাম করলো তুই শিরিক। কই মাথা ঝুঁকলে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকবো, মাথা নিয়ে সালাম করলো তো মাথা ঝুঁকলে এটা আল্লাহর সাথে শিরিক হয়ে জায়গা। নাউজুবিল্লাহ কইতেন না? এই মিয়া শিরিক কে তো সহজ নাকি? নাক কপাল যদি জমিনও লাইগাও যায়, যদি এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে না হয়, কোন ব্যক্তির উদ্দেশ্যে হয়, তাইলে এটা শিরিক হইবে। আর নাক কপাল যদি জমিনও লাগে শুধু আল্লাহর জন্য, তখন এটা হবে সিজদা। সিজদার মালিক কে? আর সিজদার শর্ত হলো নাক এবং কপাল। সিজদার শর্ত কি? নাক কপাল। মাথা নইলেই সিজদা হয় না। সিজদার শর্ত হলো নাক এবং কপাল। নাক কপাল যখন জমিনে লাগবে, এটা যদি কোনো ব্যক্তির জন্য হয় তাইলে শিরিক হবে। আর এটা যদি শুধু আল্লাহ তাআলার জন্য হয় তাইলে কখনো শিরিক হবে না, এটা হবে সিজদা। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর জন্য যখন সিজদা করব তখন নাক কপাল জমিনে লাগবে। আর কদমবুসির শর্ত হলো ঠোঁট আর পায়ের সম্পর্ক, ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া। এখানে নাক কপালের সম্পর্ক না, নাক একটা অঙ্গ, কপাল একটা অঙ্গ, ঠোঁট একটা অঙ্গ। কথা কোন ঠিক কিনা? আমার অন্তরে নিয়ত আমি কদমবুসি করতেছি, আমি সিজদা করতেছি না। কারণ সিজদার শর্ত নাক এবং কপাল, কদমবুসির শর্ত হলো ঠোঁট এবং পা। কাকে কদমবুসি করব? নিজের মা বাবাকে, বড় ভাইকে, বড় বোনকে, উস্তাদকে, মুরব্বীদেরকে আমরা তাদেরকে সম্মানের সহিত কদমবুসি করব। একটা হলো সালাম আর একটা কদমবুসি। সালামই একটা অধ্যায়, কদমবুসি একটা অধ্যায়। ঠিক কিনা বলেন? পরস্পর মুসলমান সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু বান্ধব একসাথে হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ছাত্র শিক্ষক যখন একসাথে হবে তখন সালামের সাথে সাথে কদমবুসি করতে হবে। আসসালামু আলাইকুম বলেই কদমবুসি করতে হবে, এটা হলো আদব। আর এই আদবটা আমাদের পরিবারগুলোতে না থাকার কারণে অনেক সন্তানগুলো আজকে ডিভাইডেড হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। এদের মধ্যে কোনো পারিবারিক শিক্ষা না থাকার কারণে, আদব কায়দা না শেখানোর কারণে এই ছেলেগুলো অনেক সময় বিয়াদবি করে, মুরব্বীদের সাথে বিয়াদবি করে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের সন্তানগুলাকে আমরা এই পারিবারিকভাবে তাদেরকে আদব শিক্ষা দিতে হবে। এরপরে প্রাতিষ্ঠানিকভাবে যদি আকীদাগত মাদ্রাসা হয়, সুন্নি মাদ্রাসা হয়, এই মাদ্রাসাগুলো আপনার বাচ্চাকে পড়ালে এই ছেলেগুলা আদববান হবে। এদের মধ্যে তাজিম থাকবে, আদব থাকবে, যেটা আপনারা আজকে নিজ চোখে দেখেছেন। কারণ অন্য মাদ্রাসায় পাগড়ি পরাইলে এদিকে মুসাফা করে, মুসাফা তো করতে হয় বন্ধু বান্ধবের সাথে, ঠিক না বেঠিক? মুসাফা কে করে? মুসাফা করবা কোনো, তুমি মুরব্বীদের কদমে থেকে দোয়া নিবা, কদমবুসি করবা, এটা হলো আদব। যেমন আমাদের পারিবারিক শিক্ষা এটা। আমি একটা কথা, আমার পারিবারিক কথা বলি ফেলি, কষ্ট হবে আপনাদের? আমার ছোট ভাইটা লন্ডনে থাকে, ওইখানে সেটেল হয়েছে, সে ইংল্যান্ডে সেটেল। তো সে কি করে জানেন? এখন আম্মা তো হবিগঞ্জে, সে থাকে লন্ডনে। তো তার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সে যেই টাইমে অফিসে যায় তখন আমাদের দেশে রাত্র হয়। এখানে 5.5 ঘন্টার ব্যবধান, ইংল্যান্ডের সাথে বাংলাদেশের প্রায় 5.5 ঘন্টা ব্যবধান। তো আম্মা যখন ঘুমে থাকে তখন তার অফিস টাইম হয়। সে কি করে? মোবাইলটা হাতে নিয়ে মানে শুধু শুধু
ফোন দিয়া, আসলে কিন্তু কলে নাই, সে তার বাচ্চাদেরকে শিখাইবার জন্য তার বাচ্চাদের কাছে গিয়া, আম্মা আসসালামু আলাইকুম, আম্মা আমার কদম বুঝি, আম্মা আমি অফিসে যেতেছি। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর তার বাচ্চারা বলে, বাবা তুমি যে প্রতিদিন দাদুরে সালাম কইরা যাও, কল দিয়া সালাম দিয়া কদম বুঝি দিয়া যাও, এটা কেন? তখন আমার ভাইয়ে বুঝাইছে, কই মা, ঘর থেকে বাইরিলে মার দোয়া লইয়া বাড়িতে হয়, ঘর থেকে বের হলে মা বাবার দোয়া নিয়ে বের হতে হয়। মাসিক ভাই আসেন, মাশাআল্লাহ, মারহাবা। ঘর থেকে বের হলে মা বাবার দোয়া নিয়ে বের হতে হয়। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কারি মাশিকুর রহমান রামপুরি ভাইয়ের আগমন, কারি মাশিকুর রহমান রামপুরি সাহেবের আগমন, আমরা সকলে বলি মারহাবা। আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ হযরত মাওলানা কারি মাশিকুর রহমান রামপুরি ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকত দান করুক, আমিন কোন। তো একটা জিকির হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? মাসুক ভাই যদি আসছেন, একটা সুন্দর জিকির হবে। তো যাক, আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বললাম, তো আমার ছোট ভাই তার বাচ্চাকে বলল যে, মারে, ঘর থেকে বের হলে মা বাপের দোয়া নিয়ে বের হতে হয়, মার দোয়া নিয়ে বের হতে হয়। এখন এই কথা বলার পরে এরা দেখা যায় এখন স্কুলে যখন যায়, তার বাবা অফিসে থাকলেও টেলিফোন দিয়ে কয়, বাবা আমি স্কুলে যাইতেছি, সালাম দিয়া স্কুলে যাইতেছি, বাবা আমার কদম বুঝি স্কুলে যাইতেছি। মা যদি ঘুমে থাকে, মারে গিয়ে সালাম করে কয় আমি স্কুলে যাইতেছি। তো এই যে হলো পারিবারিক শিক্ষা। তো আমরা সবাই যদি আমাদের বাচ্চাদেরকে এরকম ভাবে যদি গড়ে তুলি, আমাদের প্রজন্ম সুন্দর হবে। কারণ ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির ন্যায়, কাদামাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তাই বানানো যায়। ঠিক তদ্রুপভাবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যখন আপনি গাইডনেস করবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে। কথা বলেন ঠিক না? তো এই যে ছেলেগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মাদ্রাসার, দেখেন আপনারা এদের চেহারার দিকে তাকান আর একটা স্কুল পড়ুয়া বাচ্চার দিকে তাকান, কতটুক ব্যবধান। এদের পোশাক আশাক, এদের চেহারার যে কোমলতা আর অন্যান্য বাচ্চাদের দিকে তাকায় দেখেন, একটা ডিফারেন্ট আছে। কথা কোন ঠিক না? কারণ এই বাচ্চাগুলা এখন থেকে তাহাজ্জুদ করতেছে, এরা ওয়াক্তের নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেছে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের বাচ্চাগুলাকেও আমরা যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবো, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব, তখন আমাদের বাচ্চাগুলো এগুলা শিখবে। কথা কোন ঠিক না? ঠিক। তো আল্লাহ পাক যেন এই ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা এটা যেন কবুল করেন। এলাকাবাসী আপনারা সুদৃষ্টি রাখবেন। আজকে আপনারা ধন্য এলাকাবাসী মানুষ, কারণ যেই এলাকায় মাদ্রাসা আছে, আমার নবী বলছেন মাদ্রাসার ছাত্রগুলা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ তাদের জন্য নূরের কার্পেট বিছাই দেয়। মাদ্রাসার তালেবুল ইলম যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যায়, ওই এলাকায় যদি কোনো গুরুস্থান থাকে, 40 দিনের জন্য আল্লাহ কবরে আযাব বন্ধ করে দেয়। এবং যেই এলাকায় মাদ্রাসার বাগানের ফুলগুলা চলাচল করে, ওই এলাকায় কলেরা রোগ বেমার আসে না। এই জন্য আজকে আমি রিক্সাওয়ালা হতে পারি, আমি সিএনজি চালক হতে পারি, অটো চালক হতে পারি, দিনমজুর হতে পারি, মুদিমালের ব্যবসায়ী হতে পারি। আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, তারও এরকম ইজ্জত। সুবহানাল্লাহ কোন। তার সন্তানের এই ইজ্জত। তাই ওই সন্তানটা যদি কবরের পাড় দিয়ে হাইটা যায়, 40 দিনের জন্য কবরে আযাব বন্ধ হয়ে যায়। তো যাক ভাইয়ার, আমার বন্ধুরা, আমার ঠান্ডাটা আস্তে আস্তে একটু ঘনাইতেছে, আপনাদেরও মনে হয় ক্লান্তি আসতেছে। তো আমি জানি না তাবারুক আছে না নাই। যাক, এই জন্যই যাক, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সবচেয়ে বড় তাবারুক হলো মুনাজাত, ঠিক না? এরপরে বড় তাবারুক হলো জিকির এবং মুনাজাত, আজকের মাহফিলের তাবারুক। আমি তো কই ভাই, মানুষটি ফিস মারতেছে কেরে, ওহন শুনলাম যে আসল জিনিস নাই। তো ঈদে না থাকলে আবার আমরা দেশের মানুষ কয় না বইয়া কোনো কাম হইতো না। তো যাক, আলহামদুলিল্লাহ, সব দিক বিবেচনা করে আজকে হয়তো তারা এই কমিটির ভাইয়েরা তাবারুক করতে পারে নাই। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমি পরামর্শ দেব, কারণ সুন্নি মাহফিলের বরকত হলো তাবারুক। একটা জিলাপি হলো তাবারুক রাখবেন, একটা বিস্কিট হলো রাখবেন, কারণ গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। এই যে দাদার আসছে, বাইক দিয়া যখন দাদা টুকা দিব, নাতিটা কেক করে উঠবো, ওইটা বলবো দাদা তাবারুক আনছিনি, তখন তো দাদার মনটা বেজারিব। তাবারুকটা ঘরে লিয়ে গেলে অনেক সময় বাবার মনটা খুশি থাকে, দাদার মনটা খুশি থাকে, কারণ বাচ্চা কাচ্চার হাতে দিতে পারে, ঠিক না? তো এটা সর্বদিকে ফায়দা। তো যাক, আলহামদুলিল্লাহ, নেক্সট টাইমে আমরা যেন তাবারুক পাই, এটা আমি পরামর্শ দিয়ে যাচ্ছি। আর বিশেষ করে আমার ছোট ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত মহব্বতের জনাব শাহরিয়ার, আমি তাকে অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু
একটা দুঃখ পাইছিলাম কি 2-3 বছর ধরে হবিগঞ্জে চাকরি করে আমি জানি না। তো আমার এমন একদিন ফোনও দিছে আমি জানি না, হঠাৎ একদিন যখন বলছে যে আমি তো ভাই হবিগঞ্জে, আমি কই আই হাই হাই রে, আমার হবিগঞ্জে আপনি 2-3 বছর ধরে আর আমি জানি না। পরে টাইম না লয়ে গেছি বাসা নিয়ে, বাসা চিনাইয়া পরে আমি কইছি যে আমার ফাঁকঘর পর্যন্ত তোমার জন্য ফ্রি। আমি কইছি যে আমার এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বিশেষ করে কসবা, নবীনগর, আখাউড়া, বিজয়নগর এই এলাকার কোনো মানুষ যদি হবিগঞ্জে যায়, আমি কইছি আমার দরজা 24 ঘন্টা খোলা, দিন নাই রাত নাই। আমি কইছি 24 ঘন্টা এই মানুষটির জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা। আমার বাইরে আমি বলছি যে তুমি থাকার প্রয়োজন হলে আমার বাসায় থাকবা, এখানে থেকে অফিস করবা, এরপর অন্যখানে যাওয়ার দরকার নাই। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে আমাদের এই ভালোবাসা মহব্বত থাকে। আর আমার হানিফ ভাইয়ের জন্য সবাই মন ভরে দোয়া করবেন, কারণ একজন আশিকে রাসূল আমার দৃষ্টিতে সে একজন সাচ্চা নবী প্রেমিক। ইতিপূর্বে তার উপরে সুন্নিয়ত রক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে, অনেক